বন্ধুরা, সুন্দর লম্বা ঘন চুল কিন্তু আমরা সকলেই ভীষণ ভালোবাসি। আর আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করছি যেটা মাত্র ৩-৪ দিন ব্যবহার করলেই কিন্তু তোমরা নিজেরাই তফাৎটা বুঝতে পারবে। এটা তোমাদের চুল ঝরে পড়া তো বন্ধ করবেই, তার সঙ্গে সঙ্গে কিন্তু মাথা ভর্তি লম্বা ঘন চুল হবে, চুলের গোছ হবে, আর চুল কিন্তু দ্রুত বৃদ্ধি হতে শুরু করে দেবে, এমনকি নতুন চুলও গজাতে কিন্তু সাহায্য করবে। বন্ধুরা, দেখবে আজকাল নানান কারণে কিন্তু আমাদের প্রচুর চুল ঝরে পড়ে যায়। যখনই চিরুনি চুল আসবে মুঠো মুঠো কিন্তু চুল আসতে থাকবে হাতে, আর এইভাবে হেয়ার ফল হতে হতে দেখবে মাথাটা ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে, চুলের মাথার মধ্যে কিন্তু টাক পড়ে যাচ্ছে। আবার দেখবে অতিরিক্ত গরমে ঘামে কিংবা এই বর্ষার স্যাঁতস্যাঁতে ওয়েদারেও কিন্তু প্রচুর পরিমাণে আমাদের হেয়ার ফল হয়ে থাকে, হাতে মুঠো মুঠো চুল আসতে থাকে, প্রচণ্ড পরিমাণে কিন্তু হেয়ার ফল বেড়ে যায়। এমনকি দেখবে আমাদের অনেকের প্রবলেম আছে খুশকি, ইচিনেস, ড্যান্ড্রাফ, এই ধরনের প্রবলেমও কিন্তু আমাদের মাথার মধ্যে হয়ে থাকে। আবার অসময়ে চুল পেকে যাওয়ার সমস্যাও কিন্তু দেখা দিচ্ছে। তো আজকে আমি তোমার সঙ্গে যে রেমেডিটা শেয়ার করবো সেটাই সমস্ত সমস্যাকে দূর করে তোমাদের চুলকে লম্বা ঘন কালো মজবুত করবে ও দ্রুত বৃদ্ধিতে সাহায্য করবে, এমনকি নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করবে। তাহলে চলো বেশি দেরি না করে দেখে নিই কিভাবে এই রেমেডিটা বানাবে ও এটাকে ব্যবহার করবে। তো দেখো, এই রেমেডিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 গ্লাস পরিমাণ জল। আর আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা বানাচ্ছি এটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার এমনকি ছোটদের পর্যন্ত ব্যবহার করাতে পারো। এটা চুলের যাবতীয় সমস্যার কিন্তু সমাধান করবে, আর এটাকে কিন্তু তোমরা বানিয়ে 15 দিনের জন্য স্টোরও করে রাখতে পারো। এইবার দেখো, আমি এর মধ্যে 2 চামচ পরিমাণ মতো মেথি নিয়ে নিলাম। এই জলটার মধ্যে মেথি আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী, চুল ঝরে পড়া বন্ধ করতে সাহায্য করে, গোড়া থেকে চুলকে মজবুত করে, চুলকে কিন্তু দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে, আর চুলকে কিন্তু খুব ঘন ও মজবুত করতেও সাহায্য করে। এরপর দেখো, আমি এখানে নিয়ে নিচ্ছি কালো জিরে। কালো জিরেও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী, এর মধ্যে প্রচুর অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে আর প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে। কালো জিরেকে কিন্তু কালো হিরেও বলা হয়। কালো জিরে আমাদের চুলকে কালো করতে সাহায্য করে, লম্বা করতে সাহায্য করে, ঘন করতে সাহায্য করে, নতুন চুল গজাতেও সাহায্য করে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো অল্প একটু পরিমাণে চা পাতা, মানে অর্থাৎ 1 চামচ পরিমাণের মতো চা পাতা দিয়ে দিচ্ছি। চা পাতা বা চায়ের লিকারও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো, ন্যাচারালি আমাদের চুলকে কন্ডিশনিং করতে সাহায্য করে, আমাদের চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করে, আর চুলকে কিন্তু ভীষণ ভালো একটা ভলিউম আর বাউন্সিও করতে সাহায্য করে। এবার দেখো সবকটা জিনিসকে আমি ভালো করে মিক্স করে নিলাম। এবার এটাকে আমি জাস্ট 15 মিনিটের মতো এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি, 10 থেকে 15 মিনিট এটাকে ঢেকে রাখবে। এবার দেখো 10 মিনিট পরে আমি এটার ঢাকনাটা খুলছি, আর দেখতেই পাচ্ছ জলটার মধ্যে কিন্তু এই চা পাতা আর এর রংটা কিন্তু চলে এসেছে। এইবার এটাকে আমি দেখো গ্যাসে বয়েল করার জন্য রেখে দিচ্ছি, লো ফ্লেমে এটাকে ভালোভাবে বয়েল করবে। ততক্ষণ বয়েল করবে যতক্ষণ না 1 গ্লাস জলটা 1 কাপ মতো হয়ে যায়, অর্থাৎ অর্ধেক হয়ে যাবে, ততক্ষণ কিন্তু এটাকে এইভাবে বয়েল করতে থাকবে। এতে কি হবে, এই যে চা পাতা, মেথি, কালো জিরে এর যত গুণাগুণ আছে, যত পুষ্টিগুণ আছে, এই সবগুলো কিন্তু চলে আসবে এই জলটার মধ্যে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা হেয়ার গ্রোথ টনিক শেয়ার করব যেটা তোমাদের চুলের যাবতীয় সমস্যাকে কিন্তু দূর করতে সাহায্য করবে। দেখো ভালোভাবে ফোটানোর পর যখন দেখবে জলটা একদম গাঢ় হয়ে গেছে আর জলটা অর্ধেক হয়ে গেছে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে। আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে আর প্রত্যেকটা জিনিসের গুণাগুণ কিন্তু এর মধ্যে চলে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর এটাকে কিন্তু আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এইবার দেখো ঠান্ডা হওয়ার পরে আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিচ্ছি। আর এই টনিকটা না তোমাদের স্ক্যাল্পকে একদম ইচিনেস বা ফাঙ্গাল ইনফেকশন যদি থাকে না স্ক্যাল্পের মধ্যে, সেটাকে কিন্তু দূর করতে সাহায্য করবে, কারণ এর মধ্যে রয়েছে মেথি, যেটা ভীষণ ভালো একটা ন্যাচারাল অ্যান্টিব্যাকটেরিয়ালের মতো কাজ করে, যেটা যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন, র্যাশকে দূর করতে সাহায্য করে। এটা তোমাদের চুলকে কিন্তু গোড়া থেকে মজবুত করতে সাহায্য করবে আর চুলকে কিন্তু ঘন করতেও সাহায্য করবে, এমনকি ডগা ফেটে যাওয়া এই ধরনের প্রবলেম থাকলেও কিন্তু দূর করতে সাহায্য করবে। এইবার দেখো এর মধ্যে আমি প্রায় 1 চামচের মতো নারকেল তেল দিয়ে দিচ্ছি। নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো, চুলকে ময়শ্চারাইজ করে, নারিশ করে। আজকাল অনেকেই নারকেল তেল বা কোনো তেল চুলে দিতে পছন্দ করো না, তবে তার জন্য দেখো আমি এখানে খুব বেশি পরিমাণে দিইনি, এই 1 কাপের মধ্যে জাস্ট 1 চামচের পরিমাণ কিন্তু আমি নারকেল তেল এখানে দিয়ে দিয়েছি। নারকেল
তেল আমাদের চুলকে কিন্তু গোড়া থেকে মজবুত করে। এটা চুলের পুষ্টি, এটা চুলের খাদ্য। এটা যদি তোমরা ইউজ করো কোকোনাট অয়েলটা, সেটা কিন্তু তোমাদের চুলকে খুব দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে আর চুলকে ন্যাচারালি গোড়া থেকে পুষ্টি যোগাবে। আচ্ছা, এবার চলো দেখে নিই যে তোমরা এটা কিভাবে ব্যবহার করবে। আর এই যে রেমেডিটা বানালাম, এটা কিন্তু তোমরা স্টোর করে ফ্রিজে রেখে দিতে পারো, মোটেও খারাপ হবে না। 7 দিনের জন্য বা 15 দিনের জন্য তোমরা বানিয়ে এটা কিন্তু স্টোর করে রাখতে পারো। এইবার দেখো এটাকে কিভাবে ব্যবহার করবে আমি বলে দিচ্ছি। এটা কিন্তু তোমরা রোজ হেয়ার সিরাম হিসেবে এটাকে ব্যবহার করতে পারো। একটা কটন বল নিয়ে নিয়েছি, এটা দিয়ে একদম চুলের গোড়ায় একদম প্রেস করে অ্যাপ্লাই করবে। এটা তোমাদের চুলকে গোড়া থেকে মজবুত করবে, ফাঙ্গাল ইনফেকশন, ড্যান্ড্রাফ এই ধরনের প্রবলেম থাকলে দূর করবে। এটা তোমাদের চুলের মধ্যে না ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করতে সাহায্য করবে, যার ফলে কিন্তু চুলটা নতুন করে গজাতে কিন্তু সাহায্য হবে। আর এইটা তোমাদের চুলকে দ্রুত লম্বা করতেও কিন্তু সাহায্য করবে। তোমাদের স্প্লিট এন্ড আছে কিংবা ধরো চুল প্রচণ্ড ঝরে পড়ছে, এই ধরনের সমস্যাকে দূর করবে আর চুলকে কিন্তু গোড়া থেকে মজবুত, লম্বা, ঘন, সিল্কি আর শাইনি করতে সাহায্য করবে। এটা তোমরা দিনে 2 বার করে এইভাবে ব্যবহার করতে পারো। এটা ব্যবহার করার পরে যে স্নান করতে হবে বা শ্যাম্পু করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। জাস্ট একটু অ্যাপ্লাই করে এইভাবে মাসাজ করে নেবে, তারপর চুলটাকে শুকিয়ে নেবে, দ্যাটস ইট। ওভারনাইট অ্যাপ্লাই করে রাখতে পারো, তাদের কিন্তু কাজটা আরও ভালো দেবে। আর যারা ধরো একদমই তেল দিতে পছন্দ করো না, তাদের আমি বলবো ওভারনাইট অ্যাপ্লাই করে রাখতে, সকালবেলা শ্যাম্পু করে ধুয়ে নিতে। তাহলে কিন্তু তোমাদের স্টাইলটাও থাকবে আর চুলের যে পুষ্টিটা বা উপকারটা সেটাও কিন্তু পাবে। দিনে 2 বার করে এই টনিকটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, তাতে কিন্তু তোমাদের চুলের যাবতীয় সমস্যা খুব তাড়াতাড়ি কমবে। আর যদি সময় না পাও, অন্তত আমি বলবো রাত্রিবেলা শোয়ার সময় একবার এটাকে ব্যবহার করো আর তারপর হালকা হাতে এইভাবে মাসাজ করো। মাসাজ করলে কিন্তু স্ক্যাল্পের মধ্যে খুব তাড়াতাড়ি ব্লাড সার্কুলেশন হয়, ব্লাড সার্কুলেশন বৃদ্ধি হয়, যার ফলে কিন্তু চুলটা গোড়া থেকেও মজবুত হয় আর এই রেমেডিটা কিন্তু চুলের গভীরে গিয়েও পৌঁছায়। তো দেখো আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি, রাত্রিবেলা ওভারনাইট রেখে দেবো আর সকালবেলা এই রেজাল্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি হয়ে গেছে। এটা তোমাদের চুলকে খুব দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে, চুল ঝরা পড়া তো বন্ধ করেই দেবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু চুলকে শাইনি করে তুলবে। ডগা ফেটে যাওয়া বা দুমুখ চুল এই ধরনের সমস্ত সমস্যা কিন্তু দূর করতে সাহায্য করবে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। রেমেডিটা ট্রাই করে দেখো, কীরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে।